হ্যালো ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা। তোমরা দেখছো শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সারা দিন বৃষ্টিটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মাথাটা খারাপ হয়ে গেছে। 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, একটু থামছে একটু হচ্ছে, কিন্তু আজকে যে অনর্গল বৃষ্টি হবে সেটা আমি ভাবতেও পারিনি। দেখো আকাশ মেঘলা, কি ভয়ঙ্কর পরিস্থিতি। এই বৃষ্টির মধ্যে আমার আজকে অনেকগুলো কাজ আছে, সবগুলো কাজ করব। তোমরা দেখতে থাকো আমি কী কী কাজ করছি। আর ছাদে উঠে দেখি ছাদের পরিস্থিতিও খুব খারাপ। দেখো চারিদিকে কীরকম জল জমে গেছে, আর গাছে হাত দিলে কী সুন্দর গাছের পাতা থেকে হাতে জল লাগছে, যেটা আমার খুব ভালো লাগে বৃষ্টির সময় এরকম হলে। কিন্তু সারা দিনের চিন্তা ভাবলেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর অনেকগুলো জামাকাপড় কেচে ফেলেছি, কারণ শুকাতে তো হবেই। 2-3 দিন ধরে এমন বৃষ্টি হচ্ছে, জামাকাপড় শুকাতে না দিলেও নয়। এবার আমাকে এই টবের ফুল থেকে ফুল তুলে এখন পুজো করতে হবে। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য ভিজতে ভিজতে এসে গাছ থেকে ফুল তুলছি। অনেকগুলো ফুলই ফুটেছে, তো গাছের সব ফুলগুলো তুলে নিয়ে গাছের ফুল দিয়েই পুজো করব। আর আমার গাছে যে পরিমাণ ফুল ফোটে তাতে আমার পুজোর ফুল হয়ে যায়। গাছের ওপরে যে ছাদের ফুলগুলো দেখছো, নিচেও অনেক ফুল আছে, তো ওপরের ফুলগুলো আপাতত তুলে নিই, তারপরে নিচে যাচ্ছি। আর সারাদিনের বৃষ্টিতে চারিদিকটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও আছে, আর বেশ ভালোও লাগছে। কিন্তু একটাই কষ্ট হচ্ছে যে জামা কাপড় শুকোচ্ছে না। 3 দিন ধরে জামা কাপড় সেই একই পর্যায়ে পড়ে আছে, ভেজা ভেজা। একটা পরে যাচ্ছি, আবার এসে ছাড়ছি, আবার আর একটা পরতে হচ্ছে। এই করে করে প্রচুর জামা কাপড় জমে গেছে। তো আমার গাছের ফুল তুলতে তুলতে দেখি একটা লাস্ট পজিশনে একটা হঠাৎ করে সাদা ফুলও ফুটেছে। ওকে কেন ছাড়বো, ওকেও আমি তুলে নিলাম। তো ওই সাদা নয়নতারা এখন না, গরমকালে বিশেষ করে ফুল খুব একটা পাওয়া যাচ্ছে না, পুজোর ফুল, সেই জন্য আমার এই নয়নতারার ওপর ভরসা করতে হচ্ছে। আর আমার একটা হলুদ রঙের গাছ ছিল, সেটার নাম ছিল প্লুমেরিয়া না সরি কি যেন, ম্যান্ডেভিলার ফুলগুলো দিয়ে আমি খুব পুজো করেছি গত বছরেও। এবছরে বাড়িতে রং হওয়ার জন্য না গাছ কেটে দিয়েছে, যার জন্য আর আমি পারছি না। এই ফুলগুলো দিয়ে এখন পুজোর কাজ ছাড়াতে হবে। এবার আমাকে যেতে হবে কলেজে, কারণ কলেজের প্রেজেন্টটা আমি প্রেজেন্ট দিয়ে আসবো। ইন টাইম আর আউট টাইম দেবো, সেই জন্য প্রেজেন্টটা দিয়ে আমি কলেজ থেকে আবার বেরিয়েও যাব। তো কলেজে ঢুকে পড়েছি, পুজো টুজো করে সোজা ড্রেস পরে খেয়ে দিয়ে আমি কলেজে চলে এসেছি। এবার কলেজের প্রেজেন্ট দিতে যেতে যেতেই আমি অর্ধেক প্রায় ভিজে গেছি, তাও হেলমেটটা পরা ছিল মাথায়। তো এবার প্রেজেন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি আমি একটু বাড়ির দিকে। আর বৃষ্টিটাও সেরকম পড়েই যাচ্ছে। এবার বাড়ির থেকে যাওয়ার পথে হঠাৎ করে আমার মনে হলো যে একটুখানি এরকম ওয়েদার একটু খাওয়া দাওয়াটা অন্যরকম করলে কেমন হয়। তাই আমি একটু চলে এসেছিলাম মাটন কিনে বাড়ি নিয়ে এসেছি। আর বাবা করছে ম্যারিনেট, আর বাবার ম্যারিনেট করা দেখে দেখো, বাবা আমরা মাংস হলে খুব আনন্দ পায়, মাটন বিশেষ করে খুব ভালোবাসে। তো সে বসে গেছে ম্যারিনেট করতে, বেছে বুঝে রেডি করেছে। তো দেখা যাক মাংসটা কেমন টেস্ট হয়। তো বাবার হাতের ম্যারিনেট চলছে, রান্নাটা আমি করব। এইবার কড়াতে মাকে বলেছি ওদিকে বানাতে উচ্ছে চচ্চড়ি খাবো, আর মাটনের ঝোল দিয়ে ভাত, এটাই আমার প্ল্যানিং। তো এদিকে উচ্ছে চচ্চড়িটা হতে থাক উচ্ছে চচ্চড়ি। আর মার হাতের উচ্ছে চচ্চড়িটা একটু অন্যরকম হয় আর খুব টেস্টি হয়, আমার খেতে খুব ভালো লাগে। আর ওদিকে দেখো বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি, কীরকম বৃষ্টি কন্টিনিউ পড়তেই আছে। আমি জানি না আজকে কী হবে, সারাদিনটা এরকমভাবেই কাটবে। আর দেখো কতটা মাটনের চর্বিও আছে। প্রেশার কুকারের ওদিকে মাটনটা প্রায় রেডির পর্যায়ে, আর 2টো হুইসেল দিলেই সেটাকে নামিয়ে নেওয়া হবে। ওরকম ভাপেই একেবারে স্টিমে ওটা হয়ে যাবে। তারপরে একটা অনেকগুলো আইসক্রিম কেনা হয়েছিল, ওই আইসক্রিম থেকে মাকে একটা আইসক্রিম দিয়েছি। এটা ম্যাঙ্গো আইসক্রিম। অরুণের আইসক্রিমগুলো না, কাঠি আইসক্রিম বিশেষ করে খুব টেস্টি, তো কাঠি আইসক্রিমগুলো খাওয়া হচ্ছে। তারপরে আমাকে বলা হয়েছিল যে আমাকে আইসক্রিম খাওয়ার জন্য, আমি বললাম থাক পরেই খাবো, অনেকগুলো আইসক্রিমের ফ্লেভার আছে। তো তোমাদের দেখিয়ে দিলাম আইসক্রিমগুলো কি আছে। এই অরুণের আইসক্রিমগুলো এত ভালো লাগে খেতে, অন্যান্য আইসক্রিমের থেকেও আমার অরুণের আইসক্রিম সবচেয়ে বেশি ভালো লাগে। আর মা দেখো কত ফ্রিজে মটর রেখে দিয়েছে ফ্রোজেন করে। এই মটরগুলো রেখে দিয়েছে একটাই কারণে, যে আমি মটর পোলাও বা মটর দিয়ে কড়াইশুঁটি কচুরি আমি এসব খাই বলে মা এরকম বানিয়ে রেখেছে। আর এটা ছিল আমুলের একটা আইসক্রিম, এটা পান আইসক্রিম। আইসক্রিমটা খেতে খুব একটা খারাপ না। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন মটন কষা দিয়ে খাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। মটনের ঝোল করেছিলাম, একদম আলু দিয়ে রগরগে ঝোল যেটা বলে ওরকম করেছিলাম। আর তার সাথে বাবাও খেতে বসে গেছে। আর মাংস হলে বাবার খিদেটা যেন একটু তাড়াতাড়ি পেয়ে যায়। তো যাই হোক, সবাই মিলে আনন্দ করে বেশ খাওয়া হলো। আর মাটনের কালারটা দেখো বেশ ভালোই এসেছে। আর এই বর্ষার ওয়েদারে এই খাবারটা ঠিকই আছে, গরমে কিন্তু খাওয়া যাচ্ছিল না। তাই জন্য আমি ভেবেছিলাম যে এই টাইমেই
একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ ভালোই লাগছে ওয়েদারটা, এই টাইমেই খাওয়া যাবে। তো এদিকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর তার সাথে গল্পও চলছে। অনেক দিন পর এরকম জমিয়ে গল্প করতে করতে খাওয়া দাওয়া চলছে, বেশ ভালোও লাগছে। কিন্তু আমার মাথায় আবার চিন্তা আছে যে আবার ইন টাইম দিয়ে এসে আমাকে আবার কলেজ যেতে হবে আউট টাইম দেওয়ার জন্য, সেই প্রস্তুতি এখন নিতে হবে, সেটা ভেবেই আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমি খাবো কি আবার ওই চিন্তা রয়েছে। তারপরে খাওয়া দাওয়ার পর দুজনে মিলে দুটো আইসক্রিম নিয়েছি, আমি চকলেট আইসক্রিম নিয়েছি আর ও ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছে। তো আইসক্রিমগুলো আমার বিশেষ করে চকলেট আইসক্রিমই বেশি ভালো লাগে, কারণ ডার্ক চকলেটের ফ্লেভারটা আমার এত ফেভারিট কী বলবো। যে কোনো আইসক্রিম, যে কোনো কোম্পানির আইসক্রিম খেলে আমি ডার্ক চকলেটটাই খাই, বিশেষ করে যদি ডার্ক চকলেট থাকে। প্লেন চকলেটের মধ্যে মিষ্টি ভাবটা আমার অতটা ভালো লাগে না, একটু তিতকুটে ভাব থাকবে ডার্ক চকলেটের মধ্যে থাকে যেটা, সেটা আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, আইসক্রিম খেয়ে আবার হেলমেট পরে, উইন্ডশিটার না, এটা হলো রেইনকোট পরে আমি এখন বেরিয়ে গেছি আবার প্রেজেন্ট দিতে।